আসসালামু আলাইকুম। ওদিন আমি বলছিলাম যে আমি আমার ওই তৃতীয় সিজারের যেসব বাজে অভিজ্ঞতাগুলো আছে, যেগুলো ভুলের কারণে, মানে দ্বিতীয় সিজারে যেসব ভুলের কারণে আমার তৃতীয় সিজারে অনেক প্রবলেম হয়েছে, অনেক ভোগান্তি হয়েছে, সেটা শেয়ার করব। সেটাই আমি শেয়ার করতে আসছি এই ভিডিওতে। তো আপুরা কেমন আছেন আপনারা? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক। যত বাজে অভিজ্ঞতা আছে সবগুলো থেকে আল্লাহ রেহাই দিক। তো আসলে আমি ফার্স্ট থেকে শুরু করি। আমার যখন প্রথম বাবু হয় তখন তো ওই কি যেন বলে, প্লাসেন্টা না কি যেন একটা সমস্যা, না ওইটাও না, মানে কি যেন একটা হয়েছিল, ওই জন্য আমার সিজার করতে হয়েছে, মানে পজিশন নিয়ে আর কি। তো তখন আমি চাইছিলাম যাতে আমার নর্মাল ডেলিভারি হয়, কিন্তু প্রথম বাচ্চা ছিল, তারপর অভিজ্ঞতাও ছিল না, তারপর বলার মতো তেমন কেউ ছিল না, তাই আমার ওই যে ওই সিজারই করা লাগছে। শেষের দিকে যে পজিশন চেঞ্জ হয় ওইটা আমি জানতাম না। তারপর ফোনও অতটা ইউজ করতাম না, এখন যেমন ফোনে অনেক কিছু জানা যায়, তখন তো বেশি একটা ইউজ করতাম না, তাই জানতামও না। তারপর আমার ফার্স্ট আমার রাজকন্যা আমার পৃথিবীতে আসে, আমার মেয়ে। তারপর আল্লাহর রহমতে আমি আবার 2-3 বছর 4 বছর পর আবার কনসিভ করি। তখন আমি ভাবছিলাম যে কয়েক বছর, আমি তখন ভাবছিলাম যে আমি ওটা সিজার হয়েছে তো কি হয়েছে, আমার এইবার পজিশন ভালো, সব ভালো, আমি নর্মাল ডেলিভারি করাবো। কিন্তু তখন অনেক কিছু জানতাম না। এখন জানি যে কিছু এক্সারসাইজ আছে, কিছু খাবার আছে, যেগুলো নিয়মিত কন্টিনিউ করলে নর্মাল ডেলিভারি হয়। এটা সত্যি সত্যি হয়। আল্লাহর ইচ্ছা থাকতে হয়, মানে আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। কিন্তু আছে না কিছু জিনিস, যে আমরা যেমন ভাত খাওয়া সহজ, তেমনি ওই সব কাজগুলি করলে সত্যি অনেক সহজ হয়, যেটা আমি জানি। আমি আমার আগের অনেকগুলি ভিডিওতে বলছি, আর আপনারা চাইলে আমি আবার বলবো, সমস্যা নেই। আর তো আমি ওগুলোর কিছুটা কন্টিনিউ করছিলাম। তো এখন যেগুলি মানে মেজর, ওগুলি তখন করি নাই, আমি জানতাম না। তবে যা জানতাম ওই অনুযায়ী চলতেছিলাম, ভাবছিলাম যে আমি নর্মাল ডেলিভারি করাবো। কিন্তু আমার সবচেয়ে বড় ভুল হয়েছে দক্ষ মানুষ খুঁজে নেওয়া। আর আমি একটু ভীতু টাইপের। আমি আমার ফ্যামিলির মানে বিরুদ্ধে গিয়ে কোনো ডিসিশন খুব একটা নিতে পারি না, যে তারা কি মনে করবে। আমি সবসময় এটাই ভাবি, আর এটাই আমার কাল হয়ে দাঁড়াইছে। আমি যদি নিজের কথা অটল থাকতাম, তাহলে হয়তো বা আমি একটা দক্ষ ডিসিশন নিতে পারতাম, যে আমি এটাই করব, আমি এর কাছেই যাব। তো এরকম কিছু বলতে পারি নাই। যখনই জিজ্ঞেস করছি কি করবা, আমি বলছি আমি কি করব আপনারা বলেন, এই আর কি। তো এমন করতে করতে আমার ডেলিভারি টাইম চলে আসে কয়েক মাস। তো আমি একটা অদক্ষ নার্স, আমার পরিবারের কথায় আর আমার কথায়ও তাদেরও দোষ দিব না, কি বলবো, আর আমার ভাগ্যের দোষ। তো তাদের কথায় আমি ওই অদক্ষ নার্সের কাছ থেকে 2 দিন একটু নিয়েছিলাম। সে আমার আমার পেট দেখিয়ে বলে কি মেয়ে বাবু হবে, ভাবছে কি যে মেয়ে বাবু হইলেই বুঝি আমি নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করব, এই আর কি। তো তারপরে আমি যাই হোক, এখানে অনেক কিছু হয়েছে। তারপর ওই নার্সটা আমাদের এদিকেরই, আমি নাম বলতে পারবো চাইলে, কিন্তু বলবো না, কারণ তারও একটা, এসব নার্সদের নাম বলাই উচিত, কারণ নর্মাল ডেলিভারির মতন একটা মেজর জিনিসের জন্য যেসব দক্ষতা থাকতে হয় একটা নার্সের, মানে গ্রাম পর্যায়ে দেখা তারা ওইটা ভাবে কি কেউ বুঝবেও না, জানবেও না, একটা করলেই হইলো, ভাগ্যের উপর ছেড়ে দেয়। তো আমার ওইরকম হয়েছে, নিয়ে শুধু শোয়ায় রাখছে, না কোনো এক্সারসাইজ, না কোনো যে মেসেজ, এরকম মেসেজ টেসেজ করে না, কিছু করে নাই। সে আমাকে একটা স্যালাইন দিয়ে শোয়ায় রাখছে জাস্ট। তারপর এদিকে আমার যে ডাক্তারের কথা ছিল আমি নর্মাল ডেলিভারির আশায়, তার কাছে আর যাই নাই। তার আমার ডেট চলে গেছে, এই যে আমি নার্সের কাছে যাব সেই আশায়। তো এই নার্স তো আমার শোয়ায় রাখছে, যার আশায় গেছি সে আমার একদম শোয়ার, না হাঁটতে দিছে, না একটু এক্সারসাইজ করাইছে, কিচ্ছু করায় নাই। জাস্ট একটু পর পর বলতেছে প্রেশার দাও, প্রেশার দাও। তো আমার তো সি সেকশনেও আগে বাবু হয়েছে, আমার মা নিষেধ করতেছে, আর আমার জামাই তো ভয়ে বাঁচে না, সে বারবার বলতেছে কি করব কি করব, এই আর কি।
আমার সামনে আরও একটা মেয়ে ছিল, ওরও এখানে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতেছিল। বেচারি সারাটা দিন, আগের দিন দুপুরবেলা আসছে, পরের দিন ওই সারাদিন কষ্ট করছে। তারপরে এই আমার সাথেই রাত 12টা 12:30টার দিকে সে আর পারে না, কত পারবে আর, তারও শোয়ায় রাখছে। উঠায় একটু এক্সারসাইজ করান, একটা কিছু করেন, সে কিছুই করায় না। তো বেচারি না পাইরা পরে শেষে একদম মনে হয় হাত পা ভাঙা ভাঙা যায়। তারপর তারা নিয়ে গেছে মেডিকেলে রাত 12টার সময়। তো এটা দেখে আমিও একটু ভয়ে ছিলাম, এসব দেখে আমিও ভয়ে ছিলাম, হায় হায় কী যেন হয়। তারপর 1টার দিকে আমরা ওখান থেকে চলে আসি, কারণ আমারও কিছু হইতেছিল না, এই বলতেছিল হবে হবে হবে, কিন্তু হইতেছিল না। যাই হোক, হয়তো বা, কিন্তু এসব দেখে আমরা ভয়ে ছিলাম, অনেক প্রচণ্ড ভয়ে ছিলাম। আর সে আমার এতক্ষণ আমার বাচ্চার সে পাইতেছিল, হার্টবিট পাইতেছিল, কিন্তু যেই না মানে আমি জানি না তার কি হইলো, বলে কি চামড়া অনেক মোটা, ভুঁড়ি অনেক মোটা, আদৌ এরকম এতটাও ছিল না যে সে যেভাবে বলছে। তাই নাকি আমার বাচ্চার হার্টবিট পাওয়া যেতেছিল না, আমরা ভয়ে। তারপর আমার মনে হয় ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে। যাই হোক, আমি বাকিটা আরেক ভিডিওতে বলবো। সত্যি আপনার হেল্পফুল কিছু শুনতে পারবেন, যে ভুলগুলি আমার প্রচণ্ড কষ্ট দিছে। আমি চাই না আর কোনো মায়ের এরকম কষ্ট হোক। আগে থেকে আপনারা প্রি প্ল্যান করে রাখবেন, তাহলে আশা করি তেমন একটা কষ্ট হবে না, বাচ্চারও তেমন ক্ষতি হবে না। কারণ সি সেকশন একটা বড় মেজর অপারেশন, সেটার জন্য হেলাফেলা করে ডিসিশন নেওয়া ঠিক না। জানি কেউ নেয় না, কিন্তু তারপরও অনেক মায়েরা আছে এইভাবে হেলাফেলা করে ডিসিশন নিয়ে, তাদের জীবনও যায়, বাচ্চার জীবনও যায়। আমিও এরকম করে পরে শেষে হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পর তো ডাক্তার ছিল না, আমি যার কাছে যাব সে তো আসবে না, কারণ আমি তার নিয়ম অনুযায়ী আসি নাই। তারপর হয় আমার সাথে একরকম যুদ্ধ। আমার সামনেই ডাক্তার বলে কি যে আমি চাইলে আমার নর্মাল ডেলিভারি সম্ভব। তারা ভাবছে কি আমি তেমন একটা সেন্সে নাই, কারণ আমি ব্যথার চোটে অসুস্থ হয়েছিলাম। চাইলে আমার